আজকে মাত্র আওয়াজ সময় একটা নিউজ দেখে মাথা ঘুরতেছে আমাদের ভাই শরীফ উসমান হাদি, তাকে যে হত্যা করছে, গুলি করছে, এই বদমাইশ তাকে যে গুলি করে শহীদ করে দিছে, এই যে বদমাইশ ফয়সাল, দাউদ ফয়সাল, এই ভন্ডের অ্যাকাউন্টে সাম্প্রতিক সময়ে 127 কোটি টাকা লেনদেন হয়েছে। একজন মানুষের জীবন নিয়ে হইলেও গোটা জাতিকে সজাগ করে দিয়েছেন। আমার এই ক্ষণজন্মা ভাই 32 বছরের জিন্দেগি পেয়েছেন, কিন্তু অনেক 80 বছরের মুরব্বীর চাইতেও বেশি এই জাতিকে সজাগ করার মতো কথা বলে। মন চাই যাবে, যা মন চাই খাবে, জান্নাতের নাজ নিয়ামত গুলো আল্লাহ তাকে দিবেন। বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন, আল্লাহ তাআলা জান্নাতের সবুজ পাখির মধ্যে ঢুকায়া উঠতে থাকবে, ঘুরতে। তাইলে আমার ভাই উসমান হাদিকে যারা হত্যা করছে, যদি আল্লাহ তার শাহাদাতকে কবুল করে, তাইলে যারা হত্যা করছে হত্যাকারী এরা যাবে জাহান্নামে। এরা যাবে কোথায়? ভাইয়ের বিচার না হওয়া পর্যন্ত আমরা কাউকে শান্তিতে ঘুমাতে দিব না ইনশাআল্লাহ। এই শীতের রাইতেও, এই কনকনে শীত, কেতা কম্বল ফালায় তুই আল্লাহ তাআলা আমাদেরকে আসার তৌফিক দান করেছেন কোরআনের মাহফিলে। এই জন্য সকলে বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ যে হাজার হাজার মানুষ এই মাহফিলে আইছে, আল্লাহ আপনি এই শীতের ঠান্ডা কনকনে শীতেও আল্লাহ এদেরকে আপনি প্রত্যেকটারে নামাজি বানাইয়া দেন। আল্লাহ মাহফিল হাজার হাজার লোক, মসজিদে গিয়া 5-7 জন পাই না ফজরের নামাজের সময়, আল্লাহ এদের সবাইরে আপনি ফজরের নামাজের নামাজি বানাইয়া দেন। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। সূরাতুল বাকারার 153 এবং 154 নম্বর আয়াত তিলাওয়াত করেছি। দেখেন, প্রথমেই বলে নিতেছি, গ্রাম্য মানুষ তো, পরে দাঁড়ায় যাইবেন, বক্তব্য দেওয়া শুরু করবেন, নাইলে গাড়ির সামনে গিয়া কইবেন হুজুর যাইতে দিতাম না, এগুলা চলতো না। মাহফিল কমিটির সামনে কই লইতেছি, আমার বয়ান আছে 9টায়। কয়টায়? অনেক পিরাপিরি আল্লাহর বান্দা, আমি দিব না, প্রোগ্রাম নাই ভাই, কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই, হুজুর একটু দেন, যখন মন চাই বয়ান করবেন, হুজুর দেন। এর মধ্যে 9টায়, কয়টায়? কারণ আমার বসাইছে 9:55-50, 9:50 আলোচনা শুরু করছি। তাইলে অলরেডি 10টা পর্যন্ত আমার এখানে থাকার কথা ছিল, অলরেডি বয়ান শুরু করছি 10টা বেজে গেছে। তো অতএব আমি লম্বা সময় আলোচনা করতে পারবো না, আমার আবার যাইতে হবে ওই অনেক দূর, হ্যাঁ 1 ঘন্টার রাস্তা, ওখানে বয়ান 11টায়। কারণ এই নেই বাজে 10টা, এখনো বয়ান শুরু করি নাই, এখন 11টায় ওখানে গিয়ে কেমনে বয়ান করবো? আর যেই ঠান্ডা, 11টার পরে লোক থাকতো না। এই জন্য ওই মাহফিলটা ছিল মেইন মাহফিল, এখানে 9টায় বয়ান ছিল। এই জন্য গ্রামের মানুষ কষ্ট নিবে না, সোয়ালে আয় রেউজু জায়গা, আমরা মনে হয় হাদিয়াটা দিয়ে দেই না। আপনার হাদিয়া দিলে কি হয়েছে, কত হাদিয়া তুফাল লই আবার বয়ে তাই মাহফিল একটা পায় না, কত দূর দূরান্ত থেকে আয়। ওর আমরা কি করতাম, এই যে হুজুর আমার কইতেছে বাবা একটু আমার মাদ্রাসাতে একদিন একটু 1 ঘন্টা সময় দাও। কারণ আমরা তো এই যে বড় বড় লোক, বড় বড় হুজুররা ওলামায়ে কেরাম বললে আমরা তো না করতে পারি না, কিন্তু পরে সময় মতো পাবলিক মানেও না, হুজুর অল্প কথা কইলো, আবার কয় হুজুর এত কম সময় দিল, আবার কয় এই সন্ধ্যা সময় গেল গা, আরে আমার মাহফিলটা শেষ। কিন্তু হুজুরের যে কি অবস্থা, এটা কিন্তু কেউ খবর লয় না। এই জন্য বেয়াদবি মাফ করবেন, মনে কষ্ট নিবেন না। আমি একবারে সংক্ষিপ্ত সময় আলোচনা করে ছেড়ে দিতে হবে আমার ওই প্রোগ্রামটা। না হলে দেখেন, আপনারা তো আমার দেখতেছেন, কিছু আলোচনাও ইনশাল্লাহ করব আপনাদের, ইনশাল্লাহ আশা করি আল্লাহ তাআলা আমাদের সকলের জন্যই ফায়দা হবে। কিন্তু যদি ওই নগিয়া দেই যে পাবলিক যাইতেছে গা, পরে অবস্থাটা কি হইব? অনেক কমিটিরে বক্তা সময় মতো না গেলে কমিটিরও পিড়ানি দেয়, বক্তারও মুসিবত ফেলায় দেয়, গাড়ি ভাঙচুর করে। আমরা গাড়ি ভাঙলে আমরাও ফিরে ভেঙে বইতে পারি, আমরা শরীয়তপুরি মার বক্তা না, আমি লোক ফায়ার করে হইলেও ফিরাইতে পারি, আমি অবশ্য তো সহজ লোক না, তো আমি 4 জনের বান্দা না। তো যাই হোক, আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, কারো জোরে বলে না আমিন। কোরআনে কারীমের সূরাতুল বাকারার 153 এবং 154 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন ওয়া লা তাকুলু লিমান ইউকতালু
في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারা এর 153 এবং 154 এই দুইটা আয়াতে কারিমার মধ্যে বান্দাদেরকে এমন দুইটা গুরুত্বপূর্ণ বিষয় বলেছেন যেগুলো আমাদের মুমিনদের জিন্দেগিতে মুসলমানদের জিন্দেগিতে খুবই গুরুত্বপূর্ণ যার একটা হলো আল্লাহ পাক মুমিনদেরকে তার কাছে চাইতে বলেছেন কার কাছে আল্লাহর কাছে একমাত্র আল্লাহর কাছে চাইতে বলেছেন কোন মুসলমান সন্তান হয় না চাইবে কার কাছে আল্লাহ বিপদে বালা মুসিবতে পড়ছে চাইবে কার কাছে আল্লাহ মেয়েটার বিয়ে হয় না চাইবে কার কাছে আল্লাহ ছেলেটাকে বিয়ে করানো যাচ্ছে না চাইবে কার কাছে আল্লাহ ছেলেটার চাকরি হচ্ছে না বিয়ে করাইতে পারতেছে না কার কাছে চাইতে হবে বিপদে বালা মুসিবতে যে কোন ধরনের সমস্যায় আমাদের একমাত্র চাওয়ার জায়গা হলো রব্বুল আলামিন কার কাছে চাইতে হবে আল্লাহর কাছে এই দুনিয়ায় কারো কাছে চাইলে লজ্জিত হওয়া লাগে লজ্জিত হওয়া লাগে দুনিয়ায় কারো কাছে চাইলে একদিন দুই দিন তৃতীয় দিন আর চাইতে মন চায় না আমার হুজুরের কাছে হেফজখানায় টাকা রাখতাম ছোটবেলায় হেফজখানার ছাত্ররা কিন্তু নিজের পকেটে টাকা রাখার নিয়ম নাই নুরানিতে হেফজখানায় তো হুজুরদের কাছে টাকা রাখতাম প্রতিদিন সকালবেলায় নাস্তার সময় চাইতাম তো আব্বা হুজুরের কাছে টাকা দিয়ে আইতো আমি দেখা গেছে একদিন দুই দিন চাইতাম পরের দিন আর চাইতে ইচ্ছে হইতো না টাকা কার এই টাকা কার কথা কই না করে বেড়াই টাকা তো আমার তবু চাইতে মন চাইতো না দুই দিন চাইলে তৃতীয় দিন লজ্জা লাগতো পরে দেয়া যাইতো মাঝে মাঝে নাস্তা খাইতাম মাঝে মাঝে খাইতাম না মাঝে মাঝে দোয়ানো ভাই খাইতাম তবু হুজুরের কাছে প্রতিদিন চাইতে ইচ্ছা হইতো এটা গায়রতের বিষয় লজ্জার বিষয় প্রতিদিন একটা মানুষ চাইতে পারে না সুবহানাল্লাহ চাইলেও কি হয় যদিও কোনো ব্যক্তি চাইলেই দিয়ে দেয় কিন্তু একদিন দুই দিন তিন দিন এভাবে চাইতে চাইতে একটা সময় ওই লোক যদি কিছু নাও বলে ওই লোকের বউ ওই লোকের আশপাশের কেউ কয় কি রে বেড়া তুই প্রতিদিন অমুকের কাছে চাইয়া চাইয়া চলস বলবে কি বলবে না কিন্তু আমার আল্লাহ রব্বুল আলামিন এমন না রব্বুল আলামিনের কাছে বান্দা যত চায় রব্বুল আলামিন ততই খুশি হয় আল্লাহ রব্বুল আলামিন তো উল্টা বলেন ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ আল্লাহ তো আরো বলেন বান্দা আমার কাছ থেকে তুমি নৈরাশ হইও না যত পারো আমার কাছে চাও কবি তো বলছেন जो ना मांगे उससे तू बेजार है আল্লাহর কাছে না চাইলে আল্লাহ বরং বেজার হন এমন এক মালিক যার কাছে চাইলেই তিনি খুশি হন না চাইলে বেজার হন সুবহানাল্লাহ দুনিয়া এমন কেউ যদি থাকতো টিয়া চাইলেই পাওয়া যেত যা মন চাইলেই দিত আর খুশি হইতো হায় হায় মানুষ সবাই তার দরবারে গিয়া হুমরিকায়া পড়তো কি পড়তো না পড়তো কিন্তু এই দুই চক্ষু দিয়া সরাসরি ওই পাওয়ার বিষয়টা দেখা যায় না বলে আল্লাহ তাআলা একটা পর্দা দিয়া রাখছেন বলে দুনিয়া এবং আখিরাতের মাঝখানে একটা কি দিয়া রাখছেন পর্দা দিয়া রাখছেন এই পর্দার কারণে দুনিয়াবাসী দেখতে পারে না বলে আল্লাহর কাছে গভীর রাতে কেউ চায় না কিন্তু কসম করে বলি কাফারা দিতে হবে না ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি কারাগারে আল্লাহর কাছে নির্জনে যা চেয়েছি কসম আল্লাহর তাই পেয়েছি তার চাইতে বেশি পেয়েছি ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আল্লাহ বলেন ও বান্দা তুমি যদি আমার কাছে চাও আমি তোমারে এমন দেয়া দিব কোন একদিন তুমি চিৎকার করে বলবে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আয় আমার রব আমি আপনার প্রতি অনেক বেশি রাজি খুশি হয়ে গেছি আল্লাহ তোমারে এমন দিবে এমন দেয়া দিবে যে আল্লাহর কাছে রাজি খুশি হয়ে যাবা। আরে এই শীতের দিনে কোন গরিব মানুষ কম্বল নাই,
আল্লাহর কাছে চান। সুবহানাল্লাহ। হুজুর এটা কি কোন? ছোট্ট একটা কম্বল আল্লাহর কাছে নিচাইতাম? না না না, আমরা সালাফদের ইতিহাস পড়েছি, এক জোড়া জুতা না থাকলেও সালাফরা পৃথিবীর কারো কাছে না বইলা আল্লাহর কাছে বলতেন। সুবহানাল্লাহ। কার কাছে বলতেন? আল্লাহর কাছে বলতেন। আসলে ইমানের হালত যদি ওই লেভেলে থাকে আল্লাহ তাআলা অবশ্যই মিলাইয়া দিবেন। আরে ইরাকের বাগদাদ শহরে, ইরাকে এক লোক বেদুইন মুসাফির বাজারে আসছে উট বিক্রি করতে। কি বিক্রি করতে? উট বিক্রি করতে আসছে। আরেক লোক আইসা বলছে তুমি কি করবা? কয় উটটা বিক্রি করব। তারপরে কি করবা? কয় আমার রিজিক তালাশ করব, ওই টাকা দিয়ে ব্যবসা করব, এই করব সেই করব। ওই লোক এক বুজুর্গ লোক বলল যে বাবা তুমি এই উটটা দান করে দাও, তোমারে আল্লাহ তাআলা সব রিজিকের ব্যবস্থা করে দিবে। সুবহানাল্লাহ। সরাসরি উট দিয়া কয় যে আল্লাহই ব্যবস্থা করব। সরাসরি উট দিয়ে দিছে। উট এমন দেয়া দিছে যে বাজারের গরিব মিসকিন বা সবাইরে খাওয়াই দিছে। ইয়াকিন কোন পর্যায়ের, ইয়াকিন কোন পর্যায়ের বিশ্বাস! সুবহানাল্লাহ। দেখা গেছে আল্লাহ তাআলা ওই লোককে ওই সময়ের ওই শহরের বড় ব্যবসায়ী বানায় দিছে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, পাখির বিশ্বাস দেখছেন আল্লাহর প্রতি। আমরা তো ডুলি বইরা দান বইরা রাখি, বরি না। আপনারা কি করেন? আমরা নাম দিল না, এটা ঈশ্বরগঞ্জ। ঈশ্বরগঞ্জ কি করেন? ডুলি, ডোল। এই যে বড় দানের যে দান যেটির মধ্যে বইরা রাখে, ডুলি ছিল না, ডোল। এই ডোলের মধ্যে যে দান রাখে, আমরা ধান রাখি, চাউল রাখি, খুরাকি পুরা বছরের রাখি। তারপরে হইব না হইতো না, হইব না হইতো না। মনের ভিতরে সনবন আছে না নাই? আমি নিজেও জানি না আগামী 1 বছর বাঁচবো কি বাঁচবো না। খুরাকি তো রেখে দিছি, 1 বছরের খুরাকি রেখে দিছি। শুধু বাচ্চা কাচ্চার জন্য না, এমনকি মেহমান যে আসবে সেরিরা কয়দিন আইব, জামাই কয়দিন আইব, পোলামান আরো মেহমান টেহমান কয়দিন আইব। এরপরে শীতের মধ্যে পিঠা খাওয়ার লাগবো কিনা, চিকন চাউল দুইলা রাখার লাগবো পোলাও খাওয়ানোর লেগিয়া, আরো কত কিছু রাখি। তারপরেও মনের মধ্যে ইয়াকিন নাই। আরেকবার গৃহস্থীরা দাওয়ামারি ডা পর্যন্ত কি যাইবো না যাইতো না টেনশন আছে না নাই? কিন্তু পাখি তার মাওলাকে এমন বিশ্বাস করে, প্রতিদিন সকাল বেলায় খালি পেটে ঘর থেকে বের হয়, এই গাছ থেকে ওই গাছে ঘুরতে ঘুরতে তার রিজিক তালাশ কইরা সে খায়, সে তার বাচ্চাদের জন্য নিয়ে আসে। পরের দিন সকাল বেলায় আবার খালি পেটে বের হয়। মুসাফিরের জিন্দেগি। সুবহানাল্লাহ। হুজুর এটা ওয়াজ করো, আপনার আর তো বাড়ি গাড়ির অভাব নাই, ঠিক না? বাজেট করে ওয়াজ টস করুন। আল্লাহর রাস্তায় আমরা হেতে মৌলবি মনোরণ মাফ করে দিন। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াদারি থেকে, এই তথাকথিত দুনিয়াদারি থেকে আল্লাহ হেফাজত করুক, বলেন আমিন। একটু খবর লইন যে বাড়িটা তো খুব দূরে না, নান্দাইলার পূর্বদলা নেত্রকোনা জেলা, পূর্বদলা থানা। আল্লাহর রাস্তায় যা টেয়া পয়সা পাই সব এতিম অসহায় গরিব মিসকিনদের লেগে খরচ করি। সব নিজের কোনো ভালো গাড়িও না, একটা গাড়ি আসি প্রিমিয় গাড়ি কিনছিলাম আরামায়েশের লেগে, একটু চালানির লেগে 25 লাখ টাকা দেয়। এটাও বিচারছি আল্লাহর নাম লইয়া মাদ্রাসার লেগে। এখন 12 গাড়ি। আপনারা এলাকারই এক ছেলে, এই আপনার পাশের এলাকা গৌরীপুরে বাড়ি, আমরা জাকির ভাই ভাড়া দেওয়ার লাগে অট্টি হইয়া, এরপরে গোড়া শুনতেছে বয়ান, একটু পরে আমার দৌড় গাড়ি। তো এইলো অবস্থা। এরপরেও চলছি আলহামদুলিল্লাহ, চেষ্টা করি যে এই দিনের জন্য। এর একজন হুজুরের নাম কইলো যে হুজুরের গাড়ি ভেঙে দিছে। শুনেন, হুজুর 2টা কথা কইছে, আমার খুব ভালো লাগছে। আমি এটা পরীক্ষিতই পাইছি। আমি যে সন্তান আলেম হয়, ভালো মানুষ হয়, আমি দেখছি এর বাপ মা আলেমটারে মহব্বত করতো। আমি এটা প্রমাণ পাইছি। যে লোকের আলেমটারে দেখতারে না, আলেম ওলামারা ভালো পায় না, এদের একটার ফুলাবানো ভালো মানুষ হয় না। এই জন্য কখনো আলেম ওলামাদের সাথে বেয়াদবি করবেন না, জীবনেও কোনোদিন। শুনেন, আলেম ওলামারা কেউ ভুলের ঊর্ধ্বে না। আমরা মানুষ, আমরা কি না, ভুলের ঊর্ধ্বে না, ফিরিস্তা না। আল্লাহর ফিরিস্তাদের কোনো ভুল নাই, নবীদের কোনো ভুল নাই, আল্লাহ এবং তার রাসূল এবং তার নবীদের কোনো ভুল নাই, ফিরিস্তাদের। এছাড়া আমরা যারা সাধারণ মানুষ সবারই কি আছে? মানুষ শব্দটাই আসছে ইনসান থেকে। ইনসান মানে হলো নিসিয়ান, ভুলে যাওয়া।
ইনসানের যেই মূল মাদ্দা এটা নিসিয়ান, মানে ভুলা যায়। আসলে মানুষ ভুল করবেই। আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছে, সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেনই, যদি তোমরা ভুল না করতে, তওবা না করতে, আল্লাহ তাআলা তোমাদের পরিবর্তে আরেক জাতি বানাইতো যারা ভুলও করতো তওবাও করতো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল যে মানুষ ভুল করবে আবার তওবা করে আল্লাহর কাছে কান্নাকাটি করবে, আল্লাহর এটা খুব পছন্দ। তাইলে আমরা মনে হয় ইচ্ছা করে ভুল করব না। ভুল ইচ্ছা করে করে না মানুষ, পাপ ইচ্ছা করে করে না মানুষ। মানুষকে শয়তান করায়, যখনই করায় সাথে সাথে আল্লাহর কাছে আমাদেরকে তওবা করতে, আল্লাহ তাআলা বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। তো যে কথা বলতেছিলাম যে চাইবো কার কাছে, আরো জোরে বলেন, চাইবো কার কাছে? যত সমস্যা, যত সমস্যা, যত ধরনের সমস্যা। একজন আমার উপর জুলুম করছে, অত্যাচার করছে, জমিটা কাইরা নিতেছে গা, আল্লাহর কাছে বলবো, আল্লাহ আমার এই বাইডার হেদায়েত দান করো। এই যে আমার উপরে জমিটা লয়ে জোরাজুরি করতেছে, জমির আইনটা কাইটা নিতেছে গা, কতরি চাষা আছে, আমরা আঞ্চলিক চাষা, কাটিং মাস্টার, কোদাল ধরে এমনি, কোদাল কেমনে ধরে, এমনি ধরে এমনি এমনি কুবায়, কুবায় কুবায়া 3-4 বছর 5 বছর কুবাইতে কুবাইতে 2% নাই করে দেয়। হের কব্বর কি কোনোদিন 1% জমি বাড়াইয়া দিছে? 3.5 হাতের উপরে দিছে। এই কাটিং মাস্টার চাষাগুলো যখন কব্বরে চলে যায়, মানুষ তখন ঘৃণা করে। এমন জীবন তুমি করো হে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এমন জীবন তুমি করো হে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এমন জীবন তুমি করো না গঠন, মরিলে কাঁদিবে তুমি, হাসিবে ভুবন। হাসিনার জীবন গঠন কইরো না, মইরা গেলে মানুষ মিষ্টি বিতরণ করবে। উসমান হাদির জীবন গঠন করো, সারা জাতি তোমার জন্য কাঁদবে। ঠিক কি ঠিক না? আশা কইলাম নাকি? লক্ষ লক্ষ মানুষ, সুবহানাল্লাহ। একটা যুবক মানুষ, কোন দলের বড় নেতা না, কিচ্ছু না, একটা ছোট্ট মানুষ, আমরা চাইতে 1-2 বছরের বড়, আমরাই তো 30-31 চলে, 32 বছর বয়স। একটা যুবক মানুষ, তার জানাজা পড়ার জন্য ঢাকা শহর অচল হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই গায়বানা জানাজা, অমুক জানাজা, 4টা জানাজা, 5টা জানাজা, কিচ্ছু লাগছে না। এক জায়গায় জানাজা হইছে, লক্ষ লক্ষ জনতা। সুবহানাল্লাহ। এখানে শত শত এমন 5 ওয়াক্ত নামাজি ব্যক্তি ছিল, যারা তাহাজ্জুদ গুজার ছিল। অসংখ্য মানুষ চোখের পানি ছেড়ে তার জন্য কান্না করছে। আমি নিজে দেখছি, রিকশাওয়ালা, শ্রমিক, দিনমজুর, এমনকি পুলিশ, আরো অনেক ধরনের লোক একেবারে অজুরে মনে হইতেছে আপন বাইডা মরে গেছে। হায় রে, কি কান্না যে কান্দতেছে। আমরা নিজেরাও কান্না করছি, চোখ দিয়ে টলমল করে শুধু চিন্তা করছি, আল্লাহ, ছোট্ট একটা বাচ্চা রেখে গেছে, 10-11 মাস বয়স, আমারও একটা বাচ্চা আছে 14 মাস চলে। আহা, আমি বাবা না থাকলে ওই যে মুহাম্মদ, হ্যাঁ রে, যত রাত 2টাও তার মার উপরে ডিঙ্গায় আয়, রাত 2টার সময় আব্বা, মানে এই যে সুবহানাল্লাহ, রাত 2টার সময় তার মারে ডিঙ্গায় আয়া মুখটা বাড়া তাই এরকম, আব্বা আছে, আব্বা আছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই ভালোবাসা পৃথিবীর সব ভালোবাসার কাছে তুচ্ছ। পৃথিবীর আর কোনো ভালোবাসা এই ভালোবাসার কাছে কোনো কিছুই না। এই রাত 2-2:30 সময় বাবা গেলেও সন্তান ঘুম থেকে উইঠা বাবা বইলা ডাক দিবে, আর তার কণ্ঠ, সুবহানাল্লাহ, মানে এটা পৃথিবীর, আসলে কি আমি নিজে বাবা হওয়ার অভিজ্ঞতা বলছি, পৃথিবীর কোনো সম্পর্ক সন্তানের সাথে বাবা মার সম্পর্কের চাইতে, ভালোবাসার চাইতে অন্য হুদায় আর ভালোবাসা, এটি ঘোড়ার ডিমের ভালোবাসা। এই যে অবৈধ রিলেশন, আই লাভ ইউ, প্রেম রিলেশন, এগুলো হুদায় ফাও। একটা আরেকটার লাগি কয় এই করবো সেই করবো, এগুলো হলো ভণ্ডামি। আল্লাহ তাআলা এই ভণ্ডামি থেকে, এই খাওয়াবি থেকে আমাদেরকে হেদায়েত দান করুন। সন্তানের ভালোবাসার কাছে পৃথিবীর কোনো ভালোবাসা নাই। এটা আমি নিজে বাবা হিসেবে বলছি। আমার আম্মা, আমি যখন এই কারাগারে ছিলাম, কানতে কানতে হুজুর চোখের পানি ফেলতে ফেলতে আম্মার চোখ নষ্ট করে দিয়েছিল, চোখ সানি ফেলাই দিয়েছিল। এখন চশমা ছাড়া দেখে না, রান্না করে যাইতে পারে না, এত কান্না যখন করতো আদালতে গিয়া, আমি খালি এগুলা কিনলে কান্দো। আমি আলহামদুলিল্লাহ, আপনাদেরকে বলি আলহামদুলিল্লাহ, কোনোদিন আমি আম্মা যাইতেছে গা বা ফিরে যাইতেছে আমার ওরকম কান্দা, আমি নর্মাল ছিলাম। আলহামদুলিল্লাহ, এটা আল্লাহর ইচ্ছা। আল্লাহ তাআলা এটা, সুবহানাল্লাহ, আল্লাহর কুদরত। জুনায়েদ আল হাবিব সাহেব হুজুর আমার রুমের পাশে থাকতো, মাওলানা জুনায়েদ আল হাবিব, মুফতি ইলিয়াস হামিদি, মাওলানা মামুনুল হক সাহেব, হায়রে সব আলেমরা কারাগারে চিল্লায় কান্ত দোয়া করার সময়।
আমারও তো কান্দো লাগতো না, বলে হুজুর আগে তো বিয়ে শাদী করছে, তুমি কান্দে না, টেনশন করে না। সবাই মিলে আমার হেফাজতের সব নেতারা কইতো। আমি এমন কি, আমি যে নর্মাল থাকতাম অনেক সময় আমার এক দুইজনের ধমক দিত না, কি কোনো ইয়া নাই, চিন্তা নাই, পেরেশানি নাই, সুবহানাল্লাহ। মনে মনে কইতাম এটা আল্লাহর ইচ্ছা। তো এই যে বাস্তবতা, যে আম্মারে দেখতাম কানতে কানতে, তখন কইতাম আম্মা এত কান্দো কে, আরেকদিনও কানলে তোমার সাথে আমি দেখা করতে আইতাম না, অনেক একটু কড়া করে কইতাম যাতে না কান্দে, আরেকদিন যদি কান্দো আমি আর তোমার লগে দেখা করতে আইতাম না। আরো চিল্লায় কান্দতো, আর কইতো বাবা রে তোর দুবুতা গুলা আনো লোক, খালি কইতো বাবা রে তোর গুলা আনো লোক বুঝবি। সুবহানাল্লাহ। ওখান চিন্তা করি আমার মোহাম্মদ রে আল্লাহ না করুক, আল্লাহ না করুক, যদি জেলে নাই গা কোন সরকারি টাইম নেসেস রেহালাই দেব, আমার ছেলেরা যদি জেলে নাই গা, এখন আমি যেটা বুঝি সুবহানাল্লাহ, হয় নিজে বাচ্চা থাক বাংলাইলে মাইরে আলবাম দিছে। মানে সন্তানের প্রতি যে টান, পৃথিবীর কোনো কিছু এটার সাথে কিছু না। এটা এখন এই যে আম্মা কইতো যে মানে চিল্লায় কানতো আর কইতো বাবা রে তোর সন্তান হয়ে লোক, আমরা যারা বাবা আছি এরা এটা কইতে পারবো। পোলাবান যে বিটলামি যেটি করে সন্তান পোলাবান, আমার ফ্যান কিনে দাও, শার্ট কিনে দাও, র্যাকেট কিনে দাও, বল কিনে দাও, এই করো সেই করো, করে না? এরা যখন দুষ্টামিটা করে, ফাইজলামিটা করে, এরা তো কিছু যায় আসে না, এরা কিন্তু কিছু যায় আসে না। 10, 12, 15, 20 বছরের ডিরো যায় আসে না। বাপ মার লগে যেটা মন চাই এটা না দিলে এটা হইতো না, এটা না দিলে এটা হইতো না, এগুলো করে। তারা কিন্তু বুঝে না, কিন্তু বাবা বুঝে সন্তানের দরদটা, মায়াটা কি লেভেলের। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সকল বাবা মাকে আল্লাহ তাআলা হেফাজত করুক, সকল সন্তানদেরকে তার বাবা মার কোলে রাখুক, কোন বাবা মা থেকে সন্তানকে আল্লাহ তাআলা ছেদ না কইরা দেয়। আমি কইছিলাম হুজুর আম্মারে শক্ত ভাষায় যে আমারে জেলে লোক আর যাই করুক সাবধান, কোন নেতার বাসা বসার যেতে পারবা না আমার জামিনের লেগে। এটা আগের থেকে আমার লোক শক্ত কথা। আম্মা যে খালি কইতো যে বাবা তুমি যেই ওয়াজ করো তোমার তো যে কোনো দিন ধরে আনবো। আমি কইছি যে আল্লাহর নাম লিয়ে ধরে লাখ কিছু করো, আল্লাহ রাস্তায় দেলছো না? আমার খালি কইতো তোমার আল্লাহ রাস্তায় দেলছে। আমি কই দেলছো তো কহ, তাইলে আর কান্তাম না। তখন আমি ভিতরে থাকতে কে হুনে কার কথা, এই কামালের বাসায় ওই যে মাল খায়াটা লইয়া থাকতো না একটা স্বরাষ্ট্রমন্ত্রী, এটা বাস্তব। এই স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এটা মদ খায়া মানে মাল খায়া টা লইয়া থাকতো। এই মালখুর আসাদ সে কেনা জানি আম্মারে বুদ্ধি দিছে, আমার মামা আরো কয়েকজনে মিললে, মনে করেন এরাও কিছু লোক তো আওয়ামী লীগের আমরা আত্মীয় স্বজনের মধ্যে আছে, বুঝছেন না? তো এটি করছে কি আম্মারা বুদ্ধি দিছে যে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে গেলে আফা জামিন করানি যাইব। কারণ আম্মা গেছে, ওমা হ্যাঁ আম্মা কইছে যে আমার পোলাটা তো ভিতরে অনেকদিন ধরিয়া, তাই আপনারা একটু জামিনের ব্যবস্থা যদি করে দিতেন। তো কামালে জিজ্ঞেস করছে আম্মারে, আরেকজনের পাশে আরেকজন বসা ছিল, যে উনি কে? কই উনি হইলো রফিকুল ইসলাম মাদানির মা। সর্বনাশ সর্বনাশ সর্বনাশ, আমনে স্যার হলো একটা পাগল, হ্যাঁ কেউ কথা বলতো না, আমনে স্যার জামিন তো যেত না। কই সর্বনাশ সর্বনাশ, আমনে স্যার জামিন দেওয়া যেত না, আমনে স্যার বলি পাগল নাউজুবিল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মক্কার সেই ঘটনা মনে পড়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু জাহেল, উতবা, সাইবারা পাগল বলতো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীনের পথে কথা বলতেন, সত্যের পথে আহ্বান করতেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা বলো এক আল্লাহ, দ্বিতীয় কেউ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। লাত উজ্জার গোলামি ছাড়ো, এই 300 দেবতার গোলামি ছাড়ো, এক আল্লাহর গোলামি করো। তখন যখন আল্লাহর রাসূল এগুলো বলতেন, কারো কথার কোনো তোয়াক্কা করতেন না। আবু জাহেলরা, মক্কার কাফেররা বলতো মুহাম্মদ তো পাগল হয়ে গেছে, নাউজুবিল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূলরে পাগল বলতো। জেলখানায় যেদিন আম্মার মুখে এই কথা শুনেছি যে কামাল আমারে পাগল বলছে, মিলায়া দেখলাম সুবহানাল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত হিসেবে আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহর দলে, আর কামাইল্লা হইলো আবু জাহেলের দলে। মিলায়া দেখলাম যে আল্লাহর রাসূলরে পাগল কইছিল আবু জাহেল, আর আমগরে পাগল কয় কামাল। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমরা আল্লাহর গোলামি করি আর এরা ইন্ডিয়ার গোলামি করে, আমরা আল্লাহর গোলামি করি আর এরা মুদির গোলামি করে, আমরা আল্লাহর গোলামি করি আর এরা আকারাদের গোলামি করে।
প্রিয় ভাইরা আমার, আমরা একমাত্র গোলামি করব কার? আজকে মাত্র আওয়াজ সময় একটা নিউজ দেখে মাথা ঘুরতেছে আমার। আমাদের ভাই শরীফ উসমান হাদি, তাকে যে হত্যা করছে, গুলি করছে, এই বদমাইশ তাকে যে গুলি করে শহীদ করে দিছে, এই যে বদমাইশ ফয়সাল, দাউদ ফয়সাল, এই ভন্ডের অ্যাকাউন্টে সাম্প্রতিক সময়ে 127 কোটি টাকা লেনদেন হয়েছে। কয় কোটি? 127 কোটি। এই 100,000-এ 1 লাখ। গ্রামের মানুষ তো অনেক কিছু নিয়েন না, সবাই তো আর বুঝে না। 100,000-এ কয় লাখ? 100 লাখে 1 কোটি। আর তার অ্যাকাউন্টে 127 কোটি লেনদেন হয়েছে। চিন্তা করছেন? তাইলে চিন্তা করেন, যারা তারে এতটি টাকা দিছে, তারে নিরাপদে বাংলাদেশ থেকে পার করার লেগে আরো কত টাকা খরচ করতে পারে। চিন্তা করছেন? এরা কোটি কোটি টাকা খরচ করে ইন্ডিয়ায় বসে ভারতের কথায় যারা বাংলাদেশে হিন্দুত্ববাদীদের বিরুদ্ধে বক্তব্য দেয়, তাদেরকে হত্যার জন্য, শহীদ করবার জন্য কিলিং মিশন শুরু করছে। আমরাও বলি কিলিং মিশন করে কি হইছে? এক উসমান হাদিরে মাইরা সুবহানাল্লাহ গোটা বাংলাদেশ এমন লড়া দিছে যে আমরা প্রত্যেক মাহফিলও, সেমিনারও, ওয়াজও, টকশুর মধ্যে আরো কত জায়গায় পার্সোনালি কত জনরে বুঝাইতাম যে বাংলাদেশের এবং মুসলমানদের, এই ভূখণ্ডের মুসলমানদের সবচেয়ে বড় শত্রু হইল হিন্দুত্ববাদী, উগ্রবাদী ভারত। মানুষরে বুঝাইতে 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 হাইরে কত বুঝাইলাম। লাতাজিদান্না আশাদ্দান নাস আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদ ওয়াল্লাযিনা আশরাকু। আল্লাহ বলছে ওয়ালান তারদু আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদ ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়া বা'দ। আল্লাহ বলছে ইন্নামাল মুশরিকুনা নাজাস। আরে কত আয়াত বইলা যে মুশরিকরা আমাদের বন্ধু না, এরা মুনাফিক, এই মুশরিকরা আল্লাহর বিরুদ্ধে শত্রু, আমরাও শত্রু। কত আয়াত হাদিস, কত কিছু কইলাম, বুঝাইতে এতটা পারলাম না। এক শরীফ ওসমান হাদি ভাইরে গুলি কইরা গোটা বাংলাদেশ বুঝলো ইন্ডিয়া হইলো আমরা শত্রু। লাভ হইছে না লস? সুবহানাল্লাহ কইবেন না? আল্লাহ তাআলা একজন মানুষের জীবন নিয়া হইলেও গোটা জাতিকে সজাগ করে দিয়েছেন। আমার এই ক্ষণজন্মা ভাই 32 বছরের জিন্দেগি পেয়েছেন, কিন্তু অনেক 80 বছরের মুরব্বীর চাইতেও বেশি এই জাতিকে সজাগ করার মতো কথা বলে গেছে। জিন্দেগি এত বড় দরকার নাই। আজ হইলেও মরে যাবো, কাল হইলেও মরে যাবো। এই বেশি ভাত আর আলু গুঁড়া খাইলে আর কি লাভটা হইব? কই না, এই ভাত আর আলু গুঁড়া বেশি খায়া দুনিয়াটা কি হইব? পৃথিবীতে যতদিন থাকবো, যদি বেহুদা জিন্দেগি হয়, আল্লাহর ক্ষমার জিন্দেগি যদি না হয়, এই বেহুদা জিন্দেগি নিয়ে যত লম্বা সময় পার করব, ততই আমার আমল নামায় খারাপ গুনাহগুলো লেখা হইতে থাকবে। আর যদি আল্লাহর রাস্তায় শহীদ হইতে পারি, কি হইতে পারি? আরে আল্লাহর রাস্তায় যদি শহীদ হইতে পারি, হিন্দুত্ববাদী ভারতের বিরুদ্ধে, কাফের মুশরিকদের বিরুদ্ধে অবস্থান নিয়ে যদি আল্লাহর পথে আমার জীবনটা চলে যায়, এই দুনিয়ার মানুষও আমাকে ভালোবাসবে। এই দুনিয়ার মানুষ এত বড় সংবর্ধনা দিয়া বিদায় দিবে, আবার আল্লাহর কাছেও এক বড় সংবর্ধনা অপেক্ষা করছে। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আল্লাহর কাছে সংবর্ধনা কি? সূরাতুল বাকারার 154 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, ও ঈশ্বরগঞ্জ ময়মনসিংহের মানুষ, ও প্রিয় ভাই, ও যুবক ভাই, ও মুরব্বী বাবা, আল্লাহর রাস্তায় যদি কোনো ব্যক্তি জীবন দেয়, আমার রব্বুল আলামিন বলেন, এই দুনিয়ায় তোমরা যদিও দেখতেছো তারা মারা গেছে, তাদের জীবনটা চলে গেছে, কিন্তু আমার আল্লাহ কয় না না না, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ। আমার পথে যারা জীবন দিল, তোমরা তাদেরকে মৃত বলিও না, তাদেরকে মৃত বলা নিষেধ। সুবহানাল্লাহ। তাদেরকে মৃত বলাও নিষেধ, মৃত বলা যাবে না। আল্লাহ অন্য এক আয়াতের মধ্যে বলেন,
ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়া বাল আহইয়া বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের চর্মচক্ষু দিয়া, চামড়ার চক্ষু দিয়া মনে হয় তারা মারা গেছে, কিন্তু আল্লাহ বলেন বাল আহইয়া, বরং তারা জীবিত। ইনদা রাব্বিহিম ইরযাকুন, আমি আল্লাহ তাদেরকে নিয়ামত দিয়েছি, রিজিক দিয়েছি। আরে এই দুনিয়ায় যারা মারা যায় তাদেরকে কবরে সওয়াল জব করা হবে, ফুলসিরাত মিজান পার হইতে হবে, কত সওয়াল জবের উপরে কত কঠিন পরিস্থিতির মধ্য দিয়া তারপরে হিসাব নিকাশ হওয়ার পরে জান্নাতে যাবে। কিন্তু আল্লাহর পথে যারা শহীদ হবে, আল্লাহ বলেন তাদের কোনো মাঝখানের জিন্দেগি নাই। আমি তাদেরকে জান্নাতের আগ পর্যন্ত আরেকটা জিন্দেগি দেব, সেই জিন্দেগির নাম হলো বারজাখের জিন্দেগি। বারজাখের জিন্দেগি কি? বারজাখ বলা হয় এমন জিনিসকে, এই লোক পৃথিবী থেকে চলে যাওয়ার সাথে সাথে তার আত্মাটাকে জান্নাতের একটা সবুজ পাখির মধ্যে আল্লাহ পাক ঢুকায়া দিবেন। আল্লাহ পাক জান্নাতের সবুজ পাখির মধ্যে ওই লোকটার আত্মাকে ঢুকায়া দিবেন। আল্লাহ যদি ভারত বিরোধী, হিন্দুত্ববাদী বিরোধী আমার ভাই উসমান হাদিকে কবুল করে নেন, আল্লাহ তার শহীদকে, শাহাদাতকে, আমরা যেটা ধারণা করি, আল্লাহ তার শাহাদাতকে যদি কবুল করেন, আমার ভাই উসমান হাদির আত্মা আল্লাহ পাক জান্নাতের একটা সবুজ পাখির মধ্যে ঢুকায়া দিবেন। ওই সবুজ পাখিটা যেখানে মন চাই যাবে, যা মন চাই খাবে, জান্নাতের নাজ নিয়ামত গুলো আল্লাহ তাকে দিবেন। বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন, আল্লাহ তাআলা জান্নাতের সবুজ পাখির মধ্যে ঢুকায়া উঠতে থাকবে, ঘুরতে থাকবে, যা মন চাই খাবে। একটা পর্যায়ে গিয়া আল্লাহর আরশের ল্যাম্প পোস্টের নিচে বসবে। আল্লাহু আকবার। আল্লাহর আরশের ল্যাম্প পোস্টের মধ্যে যখন আমার শাহাদাত অর্জনকারী ভাই বসবে, তখন সবচাইতে বড় নিয়ামত যে জিনিসটা, সবচাইতে বড় নিয়ামতের যে মুমিনের জিনিসটা, জান্নাতের মধ্যে সবচাইতে বড় নিয়ামত যে জিনিসটা, তাআল্লুক মা আল্লাহ, আল্লাহর সাথে দিদার, আল্লাহর সাথে সম্পর্ক। সুবহানাল্লাহ। আল্লাহ ওই শহীদ বান্দাকে ডাক দিবে, আয় আমার বান্দা, ও প্রিয় বান্দা, ওই দুনিয়ায় আমার দ্বীনের জন্য নিজের জীবন বিলায়া দিছো, উম্মতের জন্য জীবন বিলায়া দিছো, বলো তুমি আর কি চাও? সুবহানাল্লাহ। স্বয়ং আল্লাহ জিজ্ঞেস করবে, বান্দা তুমি আর কি চাও? আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে ওই শহীদ বান্দা আল্লাহকে বলবে, মালিক, দুনিয়ায় যে কিছুই খাই নাই, যা কিছু জীবনে দেখি নাই, পাই নাই, এমন অসংখ্য নাজ নিয়ামত আপনি আমাকে দিছেন, যা মন চাই খাইতে পারতেছি, কোনো টয়লেট নাই, কোনো টেনশন নাই, খানার টেনশন নাই, ঘুমের টেনশন নাই, কোনো জায়গায় যাওয়ার টেনশন নাই। মালিক আমি যা চাচ্ছি তাই তো পাচ্ছি, আর কিছুই চাই না। আল্লাহ পাক আবারও বলবেন, কি চাও? ওই বান্দা বলবে, মালিক আর কিছু চাই না। তৃতীয়বার যখন বলবে, কোন জান্নাতি যা চাই নাই, শহীদ তা চাইবে। জান্নাতে যাওয়ার পরে দুনিয়ার কোনো মানুষ আবার দুনিয়াতে ফিরতে চাইবে না, কিন্তু একমাত্র শহীদরা আবার দুনিয়ায় ফিরতে চাইবে। কি আশ্চর্য! জান্নাতে চলে গেছে, আবার কোথায় আসতে চায়? বলে, আল্লাহ, এই যে দুনিয়ায় তোমার জন্য জীবন দিলাম, আয়েশা তো দেখি নাজ নিয়ামতে ভরা, আবার তুমি আমাদের সাথে কথা বলতেছো, আল্লাহ, তাইলে আরেকবার গিয়া যদি দুনিয়ায় আবার শহীদ হই, তাইলে তো আমার মর্যাদা আরো বাড়বে। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন ডাক দিয়া বলবে, বান্দা, এটার তো কোনো সুযোগ নাই। সুবহানাল্লাহ। তাইলে আমার ভাই উসমান হাদিকে যারা হত্যা করছে, যদি আল্লাহ তার শাহাদাতকে কবুল করে, তাইলে যারা হত্যা করছে, হত্যাকারী, এরা যাবে জাহান্নামে। এরা যাবে কোথায়? বলেন, যাবে কোথায়? আর যাকে হত্যা করছে, সুবহানাল্লাহ, হুজুররা সামনে, কাতেল মাকতুল, আল্লাহ তাআলা কখনোই দুইটাকে এক জায়গায় রাখবে না। সুবহানাল্লাহ। এটা একটা হাদিসের একেবারে অকাট্য দলিল।
যে আল্লাহ তাআলা কাতিল এবং মাকতুল, খুনি এবং যে খুন হয়েছে, দুইজনকে কখনো একত্রে রাখবে না। তাইলে খুনির তো আর জান্নাতে যাওয়ার সুযোগ নাই। তাইলে খুনি যদি জাহান্নামে যায়, আল্লাহ রসুলের কথা অনুযায়ী কাতিল এবং মাকতুল যদি এক জায়গায় না যায়, তাইলে যাকে হত্যা করা হয়েছে সে যাবে কোথায়? যদিও ওনার গুনাহ থাকে, ওই গুনাহগুলি তার আমল নামায় দিয়ে দেওয়া হবে। এই দুনিয়ায় তাকে খুন করার শাস্তি হিসেবে ওই গুনাহ যেগুলো করছিল, ওই গুনাহগুলো তার আমল নামায় দিয়া আল্লাহ ওই বান্দারে মাফ করে দিয়ে জান্নাত দিয়ে দিবে। এটা টাল বাহানা শুরু হয়েছে। আমি গত 2 দিন আগে ঢাকার শাহবাগে যে চত্বরের আমরা নতুন একটা নাম দিয়ে এসেছি, ও প্রিয় নন্দাল ঈশ্বরগঞ্জ ময়মনসিংহের মুসলমান, আমরা সেই চত্বরের নাম দিয়ে এসেছি ওই নাস্তিক শাহবাগীদের চত্বরের নাম বাদ দিয়ে আমাদের ভাই শরীফ উসমান হাদি চত্বর। আমরা সেই উসমান হাদি ভাইয়ের চত্বরে আমি শপথ করে এসেছি, জনতার সামনে চিৎকার দিয়ে শপথ করে এসেছি, আমাদের যদি জীবন দিতে হয় জীবন দেব, কিন্তু বাংলার মাটিতে শরীফ উসমান হাদি ভাইয়ের খুনিকে অবশ্যই ধরে বিচার করতে হবে। আমাদের ভাই শরীফ উসমান হাদির জানাজা প্রমাণ করে আল্লাহ পাক সমস্ত মানুষের অন্তরে তার ভালোবাসা ফুটিয়ে তুলেছেন। এই লক্ষ লক্ষ জনতা ওয়াদা দিয়েছে। আমি সরকারকে বলবো, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের সরকারকে বলবো, সাবধান হয়ে যান। আমরা হুঁশিয়ারি উচ্চারণ করতে চাই, অনতি বিলম্বে এই খুনিদেরকে গ্রেফতার করার চেষ্টা করেন, অন্যথায় আপনাদের পদত্যাগের দাবিতে এক কঠোর আন্দোলনের দিকে আমরা যাব ইনশাআল্লাহ। আমাদের ভাইয়ের বিচার না হওয়া পর্যন্ত আমরা কাউকে শান্তিতে ঘুমাতে দিব না ইনশাআল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। উসমান হাদির রক্ত বৃথা যেতে দেব না, বৃথা যেতে দেব না। নারে তাকবীর। হ্যাঁ মুসলমান ইমানদার, প্রয়োজনে এক ভাই আর এক ভাইয়ের জন্য শহীদ হয়ে যাব। আমরা মুসলমান, আল্লাহ বলছে ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিন মুমিনের ভাই, হিন্দুত্ববাদীদের গোলামি করব না। শহীদের মিছিল প্রয়োজনে লম্বা হবে, আবরার ফাহাদ, আবু সাইদ, মীর মুগ্ধ, আমাদের ভাই উসমান হাদি, আরো অসংখ্য শহীদ হইতে হলে আমরা আরো শহীদ হব, কিন্তু ভারতের গোলামি করব না। শহীদের মিছিলে নাম লিখাতে চলো মুসলিম ভাই, শহীদের মিছিলে নাম লিখাতে চলো মুসলিম ভাই, মরণের স্বাদ পাবে তুমি এসো না নাম লিখাই, শহীদের মিছিলে নাম লিখাতে চলো মুসলিম ভাই। হ্যাঁ মুসলমান, হ্যাঁ যুবক, ওদিকে তাকাইতেছে, হ্যাঁ মাদ্রাসা পড়নেওয়ালা যুবক, স্কুল পড়নেওয়ালা যুবক, প্রত্যেকটা যুবক ভাইকে বলতেছি, শাহাদাতের মর্যাদার বয়ান কোন করলাম, শহীদ হইতে রাজি আছো তো ইনশাআল্লাহ? আল্লাহ রাস্তায় শহীদ হইতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমরা সবাই জীবন দিব, তবুও হাদির খুনিদেরকে গ্রেফতার করাবো। শহীদ হইতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? জান্নাতের সবুজ পাখি হইতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? নাজ নিয়ামত বুক করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমরা প্রয়োজনে শহীদ হব, শহীদের কাফেলা লম্বা হবে, এই শাহাদাতের কাফেলা থামবে না। শহীদের মিছিলে নাম লিখাতে চলো মুসলিম ভাই, এই তো সে কাফেলা বীরের জাতি, আজও থামেনি যার চলার গতি। শহীদের কাফেলা আজও থামে নাই। আমার মিস কল হওয়া শুরু হয়ে গেছে গা, অনেক বেশি মিস কল আইতেছে। আমার মামা যিনি ওনারে প্রোগ্রাম দিছে, মামা মেসেজ দেওয়া শুরু করছে।
আপনাদের কাছে দোয়া চেয়ে বিদায় নিব। তার আগে আরো দুই একটা কথা বলিনি, সেটা হলো আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি আবারও বলছি, চাইবো কার কাছে? কার কাছে চাইবো? আল্লাহ পাক প্রক্রিয়া বলে দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা আল্লাহর কাছে চাইবা নামাজ এবং সবরের মাধ্যমে। কিসের মাধ্যমে? নামাজ এবং সবরের মাধ্যমে। 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহর প্রতি সবর লাগবে, বিপদে বালা মুসিবতে সবকিছুতে সবর করতে। সুবহানাল্লাহ। যদি আমরা সবর করতে পারি আর যদি শাহাদাতের তামান্না রাখি, আমাদের ক্ষণস্থায়ী কিছু অশান্তি হবে, কিন্তু ইনশাআল্লাহ দিন শেষে আমরাই বিজয়ী হব। বিজয়ী হব, কিন্তু এই তন্ত্রমন্ত্রের পথে না। এই সিল মারো ভাই, সিল মারো, অমুক তন্ত্র আর অমুক মন্ত্র, অমুক দল, অমুক লীগ, অমুক তমুক, এগুলো আমাদের দেখা আছে সব। যদি শান্তি মুক্তি কামিয়াবি পেতে চান, আল্লাহর পথে আসতে হবে। এই পথ গণতন্ত্রের পথ না, দাওয়া, ইরদাদ, জিহাদ, শাহাদাতের পথ। নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। ক্ষমা চাচ্ছি ইনশাআল্লাহ। আল্লাহ যদি আবারও সুযোগ দেয় কখনো এই প্রোগ্রাম